নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে কোন গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ বা কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। রুদ্রাক্ষ ধারণ করলে কি সত্যি ফলাফল পাওয়া যায়? তো রুদ্রাক্ষ কিভাবে ধারণ করা উচিত তা নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, আমরা কিন্তু কোনো গ্রহ প্রতিকার করার অর্থে আমরা কখনো রত্ন, কখনো বিভিন্ন ধরনের কবচ বা পুজো পাঠ, মন্ত্রপাঠ, ধাতু, বিভিন্ন ধরনের প্রতিকার আমরা দিয়ে থাকি। তো অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ হয়তো খুব বেশি কস্টলি নয়, কিন্তু রুদ্রাক্ষ সঠিকভাবে ধারণ করলে সেই রুদ্রাক্ষ কিন্তু আপনার পার্টিকুলার সেই গ্রহটার অনেকটা সমস্যাকে কাটিয়ে দিতে পারে। অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ কিন্তু সেই গ্রহের প্রতিকারের বিশেষভাবে সুবিধা করে। বিশেষ করে আমি দেখেছি, আমি অনেককে রুদ্রাক্ষ দিয়ে, তো অ্যাকচুয়ালি যাদের ক্ষেত্রে যে গ্রহ থেকে অত্যন্ত সমস্যা ক্রিয়েট করছে এবং সেই সমস্যাটা যদি অত্যন্ত বেশি হয়, তার যে নেগেটিভিটিটা, সেই নেগেটিভিটিটা কিন্তু অনেকটা কমিয়ে দেয়। ধরুন উদাহরণস্বরূপ বলা যায় যে কারো ধরুন চন্দ্র রাহু যোগ রয়েছে, সেক্ষেত্রে চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে, তার ক্ষেত্রে মুক্তোর পড়ার পাশাপাশি কেউ যদি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করে, তাহলে তার মধ্যে মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তাটা অনেকটা কমে যায়, তার মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন ব্যাপারটা কিন্তু অনেকটা কমে যায়। ঠিক এইভাবে আমি বিভিন্ন গ্রহের কোন কোন রুদ্রাক্ষের প্রয়োজন হয় বিভিন্ন গ্রহ প্রতিকার করার জন্য তা নিয়ে একটা দীর্ঘ আলোচনাটা পুরোটা করছি। আমরা অনুষ্ঠানটাই মন দিয়ে শুনুন। প্রথমে বলবো হচ্ছে, নাম্বার 1 হচ্ছে রবি গ্রহের জন্য। রবি হচ্ছে আমাদের আত্মার কারক গ্রহ, আমাদের প্রকাশের কারক গ্রহ, আমাদের দীপ্তির কারক গ্রহ। রবি আমাদের পিতা, আমাদের জীবনে মান সম্মান প্রতিপত্তি, আমাদের জীবনে উন্নতি, সরকারি দপ্তরে কাজ করার যে প্রবণতা বা সরকারি চাকরি পাওয়ার যে সম্ভাবনা। অন্যদিক থেকে আমাদের হার্টের কারক গ্রহ, আমাদের মস্তিষ্কের কারক গ্রহ, আমাদের জীবনী শক্তির কারক গ্রহ কিন্তু রবি। সেই রবি যদি আপনার বাচ্চাটি কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাহলে আপনার মান সম্মান প্রতিপত্তি বা আপনার আত্মার ঠিক বিকাশ ঘটে না। অনেক মানুষই দেখবেন ছোটখাটো ব্যাপারে এতটা নিচ কোয়ালিটির মেন্টালিটি, এতটাই নিচ মন, এতটা হীন মন, তাদের অনেক কিছু থাকলেও তারা জীবনে কিন্তু কখনো ভালো থাকতে পারে না। তাদের মেন কারণ হচ্ছে তাদের বাচ্চাটি রবির এই প্রভাব। অনেক সময় দেখতে পাওয়া যায় যে রবি যাদের বাচ্চাটি অত্যন্ত পীড়িত হয়ে রয়েছে, তারা আদেও কিন্তু সেই রবিকে সঠিকভাবে প্রতিকার করতে চায় না। তাদের কিন্তু মেন্টালিটি অত্যন্ত নেগেটিভ হয়, তারা অত্যন্ত ডিমোটিভেট হয়ে যায়। সামান্য কারণে তারা অত্যন্ত বেশি টেনশন চিন্তা করে, সব কিছু ব্যাপারের মধ্যে নেগেটিভ ব্যাপারকে তারা বারে বারে বলে সমস্যাকে আরো জটিল করে তোলে। এই সমস্যা অ্যাকচুয়ালি যাদের বাচ্চাটি রবি নেগেটিভ রয়েছে তাদের কিন্তু এই সমস্যা ক্রিয়েট করে। বিশেষ করে যাদের কার্তিক মাসে জন্ম, তাদেরও দেখবেন অত্যন্ত সব ব্যাপারে নেগেটিভিটি, মানে তাদের যদি কোনো কথা আপনি বলেন, তারা সব ব্যাপারের মধ্যে কি নেগেটিভ জায়গাটাকে টেনে তুলে নিয়ে আসবে। তারা কিন্তু অত্যন্ত টেনশন, অত্যন্ত দুশ্চিন্তা, এবং আপনি যদি তাকে কোনো পজিটিভও কিছু বলেন, সে সব কিছুর মধ্যে নেগেটিভ ভাবকে আগে টেনে নিয়ে আসার একটা ব্যাপার থাকে। রবির নেগেটিভ থাকলে কিন্তু তাদের জীবনে তারা সফলতার মুখ দেখতে কিন্তু অনেক কষ্ট পেয়ে যায়, তাদের সহজে তারা কিন্তু জীবনে উন্নতি করতে পারে না। তাই এই রবি গ্রহকে স্ট্রং করার জন্য আমি বারে বারে রবি পড়ার কথা বলেছি, স্টার রবি পড়ার কথা বলেছি, বা বিল্লপত্রের মূল পড়ার কথা বলেছি। কিন্তু রুদ্রাক্ষ হিসাবে যদি আমরা একমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, একটু ভালো রুদ্রাক্ষ যদি পড়েন, মোটামুটি ভাবে মানে সাইজ ওয়াইজ বা একটু কোয়ালিটি ওয়াইজ মোটামুটি ভাবে 1500 থেকে 2000 টাকা বা 2500 টাকার মধ্যে একটু ভালো রুদ্রাক্ষ পাওয়া যায়। আগেকার দিন একটু বড় পাওয়া যাচ্ছিল, ইদানিং কিন্তু একমুখী রুদ্রাক্ষ খুব একটা বড় পাওয়া যাচ্ছে না। একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার বাচ্চারে রবি গ্রহ থেকে শুভ ফল লাভ করা যায়। রবির নেগেটিভিটিটা কিন্তু সার্বিকভাবে অনেকটা কাটিয়ে দেয়। নেক্সট হচ্ছে চন্দ্র গ্রহের জন্য। তো চন্দ্রদেবের জন্য কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত? চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আমাদের ইমোশনাল যে ব্যাপার, আমাদের যে স্যাটিসফ্যাকশন, আমাদের মনের মধ্যে যে পরিতৃপ্ততা, আমাদের মায়ের কারক গ্রহ। মন হচ্ছে আমাদের ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, আমাদের মনের মধ্যে ভালো থাকা, রাত্রে যে ঘুম ভালোভাবে হয়, এটা কিন্তু চন্দ্রের জন্য হয়। চন্দ্র জল সংক্রান্ত বিষয়ের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। যাদের সর্দি কাশি বা বিভিন্ন শ্লেষ্মা সংক্রান্ত সমস্যা রয়েছে, বা যাদের মেয়েদের ক্ষেত্রে অনেক সময় অত্যন্ত মনের মধ্যে দুশ্চিন্তা,
বা ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রেই যে মনের মধ্যে যে তারা মনকে স্থির রাখতে পারে না, ভুলভাল চিন্তাভাবনার মধ্যে চলে যায়, মনের মধ্যে লো লেভেলের মেন্টালিটি, শুধু সেক্সুয়াল মেন্টালিটি, ভুলভাল চিন্তাভাবনার ব্যাপার, সেগুলো কিন্তু চন্দ্রের জন্য আসে। অনেক সময় বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে চন্দ্র ডিস্টার্ব থাকার জন্য পড়াশোনার মধ্যে অত্যন্ত অমনোযোগী ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। তাই চন্দ্রের জন্য আমি মুক্ত বা মুনস্টোন পড়ার কথা বলেছি বিভিন্ন ভিডিওতে। তো যারা মুক্ত পড়তে পারছেন না তার উপরত্ন হিসাবে আমি কিন্তু মুনস্টোনও বলেছি। তো আপনারা যদি চন্দ্রকে যদি রুদ্রাক্ষের মাধ্যমে স্ট্রং করতে চান বা চন্দ্র থেকে শুভ ফল লাভ করতে চান, তাহলে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। দুমুখী রুদ্রাক্ষ ধারণ করলে চন্দ্রের সমস্ত অশুভ প্রভাব থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় এবং আপনার মন অনেকটা পরিতৃপ্ততায় ভরে ওঠে। মনের মধ্যে একটা শান্তি, প্রসন্নতা, মনের মধ্যে একটা পরিতৃপ্ততা, আপনার মানসিক যে দৃঢ়তা সেটা কিন্তু বৃদ্ধি করে দেয় যদি আপনি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করেন। নেক্সট হচ্ছে মঙ্গলের জন্য কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। মঙ্গল হচ্ছে আমাদের সাহস, আমাদের পরাক্রমতা, আমাদের ঊর্জার শক্তি, এবং সেই সঙ্গে মঙ্গল হচ্ছে, মঙ্গলের যদি বাচ্চারে কারো খারাপ থাকে তাহলে কিন্তু দুর্ঘটনা, রক্তপাত, বারে বারে সম্পত্তি নাশ হওয়ার মতো অবস্থা তৈরি করে এবং মানুষের কনফিডেন্স লেভেলকে অনেকটা ডাউন হয়ে যায় বা যে কোনো রকমের দুর্ঘটনায় মৃত্যু যোগ তৈরি করে। যাদের বিশেষ করে মঙ্গল শনি যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা খিটখিটে মেন্টালিটি তৈরি করে দেয়, শরীরকে অনেকটা খারাপ করে দেয়। মঙ্গলের সঙ্গে কোনোভাবে রাহু যুক্ত হলে খুব রাগিয়ে দেয়, জীবনের শক্তি অনেকটা কমিয়ে দেয়, সুগার, প্রেশার সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে। তাই যাদের বাচ্চাদের মঙ্গল সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের রক্ত প্রবাহ পড়ার কথা বলেছি, প্রতি মঙ্গলবার 3 বার হনুমান চল্লিশা পড়ার কথা বলেছি আমি। অন্যদিক থেকে আপনারা যদি মঙ্গলকে রুদ্রাক্ষের মাধ্যমে স্ট্রং করতে চান তাহলে কিন্তু ত্রিমুখী রুদ্রাক্ষ, অর্থাৎ যার ক্ষেত্রে 3টে চ্যানেল রয়েছে, ত্রিমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন তাহলে কিন্তু মঙ্গল গ্রহের সমস্ত অশুভ প্রভাব থেকে আপনার মুক্তি পাওয়া যায়। আপনার বাচ্চারে মঙ্গল গ্রহ ধীরে ধীরে স্ট্রং হয়ে যায়। নেক্সট হচ্ছে বুধের জন্য কোন রুদ্রাক্ষ আপনি ধারণ করবেন। বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, বুধ হচ্ছে আমাদের ব্যবসার কারক গ্রহ, বুধ হচ্ছে কমিউনিকেশনের বা যোগাযোগের কারক গ্রহ। একটা মানুষের সঙ্গে একটা মানুষ কিভাবে মিশবে, কিভাবে আপনি ব্যবসায়িক দিক থেকে মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, সেই যোগাযোগ, সেই জায়গাটা কিন্তু বুধ ইন্ডিকেট করে। বুধ ব্যবসা, বুদ্ধি, উপস্থিত, বিশেষ করে বুদ্ধি মানে উপস্থিত বুদ্ধি বা পড়াশোনার দিক থেকেও কিন্তু অনেকটা প্রভাব বিস্তার করে থাকে। এছাড়া বুধ কিন্তু আমাদের জীবনে সার্বিকভাবে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্ক বা লাইফ পার্টনার বা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা নির্ধারণ করে। তা বুধের সমস্যা থাকলে আমি পান্না, অনিক্স, পেরিডট, জেড অনেক ধরনের কথা বলেছি, বা বেরিল, এগুলো তো পড়ার কথা বলেছি উপরত্ন হিসাবে বা রত্ন হিসাবে পান্না। আপনারা যদি এগুলো পড়তে না পারেন বা এগুলো পড়ার পাশাপাশি যদি আপনারা 4মুখী রুদ্রাক্ষ ধারণ করেন তাহলে কিন্তু বুধ গ্রহের সমস্ত অশুভ প্রভাব থেকে আপনার মুক্তি পাওয়া যায়। অর্থাৎ বুধ গ্রহ নেগেটিভ থাকলে, দুর্বল থাকলে যে নেগেটিভ প্রভাব আপনার উপর দেওয়ার চেষ্টা করে সেই নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায়। বোঝা গেল কি বললাম? পরবর্তী হচ্ছে বৃহস্পতি দেবের জন্য কতমুখী রুদ্রাক্ষ ধারণ করা যায়। বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞানের কারক গ্রহ, প্রজ্ঞার কারক গ্রহ, শিক্ষা, ধর্ম, স্পিরিচুয়ালিটি, আত্মজ্ঞান, আত্মজাগরণ, সঠিক পথে চলার ক্ষমতা, আমাদের যে উচ্চ মন মানসিকতা, আমাদের জীবনের সার্বিক শুভত্ব, ঈশ্বরের থেকে আমাদের যে জীবনে সঠিক পথে চলার যে ক্ষমতা বা দেবগুরু বৃহস্পতি দেবের যে আনুকূল্য লাভ বা আমাদের গুরুদেবের সঠিক গুরু প্রাপ্তি, সঠিক টিচার প্রাপ্তি, জীবনে সৎ পথে চলার ক্ষমতা, তা কিন্তু বৃহস্পতিদেব প্রদান করে। যাদের বাচ্চারে বৃহস্পতি ডিস্টার্ব রয়েছে তারা কিন্তু সঠিক পথ লাইফে খুঁজে পায় না, তাদের মধ্যে জটিলতা, কুটিলতা, তাদের মধ্যে অত্যন্ত কমপ্লেক্স মেন্টালিটি তৈরি করে, তারা কোনো কিছুর মধ্যে সহজভাবে কিছু ভাবতে পারে না। যাদের বিশেষ করে বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ থাকে বা বৃহস্পতি কোনোভাবে ডিস্টার্ব ক্রিয়েট করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই ডিস্টারবেন্সের জন্য তারা কিন্তু সঠিকভাবে সঠিক পথে তারা জীবনে চলতে পারে না। তারা সব কিছু ব্যাপারকে অত্যন্ত কমপ্লেক্স ভাবে ভাবে, কোনো কিছুর মধ্যে সৎভাবে যেমন থাকতে পারে না, কোনো কিছুকে সহজ সরলভাবে নিতে পারে না, এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে। তাই বৃহস্পতি যাদের জন্মছকে ডিস্টার্ব হয়ে রয়েছে, আমি পোগরাজ বা ইয়েলোটোপাস বা ধরুন বৃহস্পতি দেবের যে মূলটা সেটা বামনহাটি মূল পড়ার কথা বলেছি, এবং সেই সঙ্গে যদি আপনারা
বৃহস্পতি দেবের জন্য পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে আপনার বাচ্চাটি বৃহস্পতি প্রদত্ত যে নেগেটিভ ফল, যদি বৃহস্পতি যদি নেগেটিভ থাকে, সেই সমস্যাটা কিন্তু অনেকটা কেটে যাবে এবং আপনার বাচ্চারা ধীরে ধীরে কিন্তু বৃহস্পতি গ্রহ স্ট্রং হতে শুরু করবে। তাই বৃহস্পতি গ্রহের থেকে যদি কোনো নেগেটিভ ফল পান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, কেননা রুদ্রাক্ষ অ্যাকচুয়ালি ভাবে কোনো গ্রহের নেগেটিভ ফলটাকে কিন্তু অনেকটা প্রশমিত করে দেয়। নেক্সট বলবো শুক্রদেবের জন্য কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। শুক্র হচ্ছে আমাদের কামনা, বাসনা, ভোগ, বিলাসিতা, আমাদের যে আর্টিস্টিক ভাব, আমাদের যে প্রেম, আমাদের যে সম্পর্ক, বিশেষ করে সেই সম্পর্ক অনেকেই মনে করেন যে শুক্র আমাদের যৌন শক্তি বা রতিশক্তিকে বৃদ্ধি করে। শুধু তাই নয়, মানুষের জীবনে শুক্র যদি স্ট্রং থাকে, মানুষ কিন্তু কোন সম্পর্কের মধ্যে পা বাড়াবে, সম্পর্কের মধ্যে যে মাধুর্য ব্যাপারটা তারা কিন্তু বুঝতে পারে। তাদের মধ্যে এই সম্পর্কের মধ্যে এক্সেসিভ সেক্সুয়াল ব্যাপারটা নয়, অর্থাৎ তাদের মধ্যে পবিত্র যে সম্পর্ক সেটা কিন্তু আসে। শুক্র কিন্তু যদি স্ট্রং হয়, তাহলে আপনার অর্থনৈতিক দিক থেকে যেমন আপনার উন্নতি লাভ করতে পারেন, তেমন ভোগ বিলাসিতার দিক থেকে, আপনার লাইফ পার্টনারের দিক থেকে আপনার একটা ভালো সম্পর্ক বা ভালো ভালোবাসা লাভ করা যায়। তেমন আপনার জীবনে ভোগ বিলাসিতা, অ্যাট্রাকটিভ ক্ষমতা, আপনার মধ্যে একটা সুন্দর সফিস্টিকেটেড মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করে। তাই যদি আপনার বাচ্চাদের শুক্র গ্রহ ডিস্টার্ব থাকে, তাহলে ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, এক্সেসিভ সেক্সুয়াল মেন্টালিটি, সম্পর্কের মূল্য না বোঝা, অনেক মানুষের মধ্যে যাদের বাচ্চাদের শুক্র অত্যন্ত ডিস্টার্ব রয়েছে, শুক্র রাহু যোগ রয়েছে বা শুক্র কোনোভাবে অষ্টম ভাবে রয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় শুক্র প্রবলেমের জন্য তারা অ্যাকচুয়ালি লাইফে যে সুন্দর সম্পর্কের কি অর্থ সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারে না। তাই তাদের ক্ষেত্রে শুক্রদেবের জন্য আমি যেমন বলেছি ডায়মন্ড পরার কথা, বা উপরত্ন হিসাবে হোয়াইট জারকন বা ফায়ারিং ওভাল বা শ্বেত প্রবাল বা স্ফটিক বা মোজোনাইট, এগুলো পড়ার কথা আমি বলেছি উপরত্ন হিসাবে। তেমন আপনারা যদি শুক্র গ্রহের থেকে কোনো নেগেটিভ ফল পান, সেই নেগেটিভ ফলটাকে প্রশমিত করার জন্য যদি আপনারা সমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চাটে শুক্র প্রদত্ত নেগেটিভ ফলটা কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনার বাচ্চারে ধীরে ধীরে শুক্র গ্রহ কিন্তু স্ট্রং হওয়া শুরু করবে। বোঝা গেল কি বললাম? নেক্সট বলবো শনির জন্য কতমুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করবেন। শনি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ। শনি আমাদের জীবনে ধৈর্য শক্তি, অধ্যাবসায়, সৎ পথে চলার ক্ষমতা, আপনার কোনো এক জায়গায় একাগ্রতা, মনোনিবেশ করার ক্ষমতা, একাকিত্ব, নিজের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে যে কোনো কাজের মধ্যে সাকসেস পাওয়ার ক্ষমতা। এছাড়া শনি কিন্তু খনিজ দ্রব্যের কারক গ্রহ, লোহার কারক গ্রহ। যারা লোহা সংক্রান্ত ব্যবসা করছেন বা যারা কোনো রকম খনিজ কোনো দ্রব্যের ব্যবসা করছেন বা কনস্ট্রাকশন সংক্রান্ত ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা মঙ্গল বা শনির প্রভাব পড়ে, তাদের ক্ষেত্রে শনির প্রভাবের দরকার পড়ে। শনি নেগেটিভ থাকলে মানুষ কিন্তু সৎ পথে চলতে পারে না, তাদের মধ্যে অত্যন্ত অধৈর্য ব্যাপার ক্রিয়েট করে, তারা জীবনের সামান্য কোনো সমস্যার মধ্যে পড়লে অত্যন্ত বিহলিত হয়ে যায়, অত্যন্ত অধৈর্য হয়ে যায়, অত্যন্ত ইম্পেশেন্ট হয়ে যায়। তাই শনি থেকে এই সমস্যা কাটানোর জন্য আপনাদের ক্ষেত্রে শনিকে স্ট্রং করার জন্য যেমন আমি এমিথিস পড়ার কথা, নীলার পড়ার কথা বলেছি, যদিও কিন্তু শারীরিকভাবে বাচ্চার অ্যানালাইসিস করে এটা করতে হবে। তার সঙ্গে সঙ্গে শনি গ্রহের থেকে নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে গেলে আপনি যদি সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে শনি গ্রহ প্রদত্ত কুপ্রভাব থেকে অনেকটা স্বস্তি পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, রাহু গ্রহের জন্য কোন রুদ্রাক্ষ ধারণ করবেন। রাহু হচ্ছে আমাদের মনের মধ্যে ইলিউশন তৈরি করে, হঠকারিতা, বিভ্রান্তি সৃষ্টি করে, আপনাকে ভুল দেখায়, ভুল পথে পরিচালিত করে। অনেক সময় আপনার এমন কিছু ডিজায়ারের জন্ম দেয়, সেটা কোনো সেক্সুয়াল ডিজায়ার হোক, সেটা কোনো মেটেরিয়ালিস্টিক ডিজায়ার হোক, যেই পথ যার জন্য আপনি কিন্তু অনেক সময় ভুল পথে চলে যান। তো এই রাহু যদি আপনার নেগেটিভ থাকে, রাহু কিন্তু মনের মধ্যে খুব বিভ্রান্ত তৈরি করে এবং বিভ্রান্তের মধ্যে নিয়ে গিয়ে, ভুল পথে নিয়ে গিয়ে আপনার মনের মধ্যে চূড়ান্ত একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে। কেননা রাহুর কিন্তু চাওয়ার কোনো শেষ নেই, আরো চাই আরো চাই, সেই চাওয়া, সেই ডিজায়ার নট অনলি মেটেরিয়ালিস্টিক, সেটা কিন্তু কামনা বাসনা ভোগও হতে পারে। সেই রাহু থেকে নেগেটিভ প্রভাব থেকে বাঁচতে গেলে আটমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আটমুখী রুদ্রাক্ষ ধারণ করলে রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায় বা রাহু সংক্রান্ত নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচতে পারবেন। নেক্সট হলো কেতু।
কেতুর জন্য কতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। দেখুন, কেতু হচ্ছে আমাদের মোক্ষ, আমাদের ফাটকা জায়গা থেকে ইনকাম, আমাদের যে তিতি বিরক্ত যে ভাব, আমাদের শিক্ষা, স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, আমাদের সবকিছু থেকে ডিট্যাচ হয়ে গিয়ে নিজের মধ্যে যে আত্মতন্ময়ের মধ্যে ডুবে যাওয়ার যে ক্ষমতা, সেটা কিন্তু কেতু প্রদান করে। কেতু নেগেটিভ হলে মানুষের জীবনে অত্যন্ত গুপ্ত শত্রুর আক্রমণ, কোনো জীবজন্তুর আক্রমণ, বিশেষ করে সর্পদংশন বা কুকুরের কামড়, এগুলো কিন্তু হতে পারে। বা কেতু নেগেটিভ থাকলে আমরা জীবনে অনেক সময় ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া, বা মনের মধ্যে কষ্ট, সার্বিক রিলেশন থেকে ডিট্যাচমেন্ট তৈরি করে, আপনার মনের মধ্যে অস্থিরতা তৈরি করে, মনের শান্তিকে অনেকটা নষ্ট করে দেয়। তাই কেতুর নেগেটিভিটি থেকে বাঁচতে গেলে আপনারা কেতুর জন্য আপনারা যদি নবমুখী রুদ্রাক্ষ ধারণ করেন, তাহলে আপনার বাচ্চাদের কেতুর সংক্রান্ত নেগেটিভ ফলটা অনেকটা প্রশমিত হয়ে যায় এবং কেতুর থেকে সর্বদা শুভ ফল লাভ করা যায়। তো এইভাবে তাহলে একমুখী রুদ্রাক্ষ রবির জন্য, দুমুখী রুদ্রাক্ষ চন্দ্রের জন্য, তিনমুখী রুদ্রাক্ষ মঙ্গলের জন্য, চারমুখী রুদ্রাক্ষ বুধের জন্য, পাঁচমুখী রুদ্রাক্ষ বৃহস্পতিদেবের জন্য, ছমুখী রুদ্রাক্ষ শুক্রদেবের জন্য, সাতমুখী রুদ্রাক্ষ শনিদেবের জন্য, আটমুখী রুদ্রাক্ষ রাহুদেবের জন্য এবং নবমুখী রুদ্রাক্ষ কিন্তু কেতুদেবের জন্য ধারণ করা উচিত। অ্যাকচুয়ালি রুদ্রাক্ষ থেকে রুদ্রাক্ষ ধারণ করা তখনই উচিত দেখা যাচ্ছে কোনো একটা পার্টিকুলার গ্রহ নয় অত্যন্ত পীড়িত হয়ে আছে, বা সেই গ্রহটা আপনার জীবনে এত সমস্যার মধ্যে ফেলছে যাতে আপনি জীবনের চলার পথে আপনাকে বারে বারে বাধা ক্রিয়েট করছে, অর্থাৎ অশুভত্ব ফল দিচ্ছে। সেই ক্ষেত্রে সেই রুদ্রাক্ষ, সেই মুখী রুদ্রাক্ষ যদি সেই গ্রহের জন্য ধারণ করেন, তাহলে দেখবেন সেই নেগেটিভ ফলটাকে অনেকটা কাটিয়ে দেয়, অনেকটা প্রশমিত করে দেয়, অনেকটা নিউট্রালাইজ করে দেয়। তবে রুদ্রাক্ষ ধারণ করতে গেলে আপনাকে শিবের আরাধনা করতে হবে, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করতে হবে, সারাদিনে সপ্তাহে অন্তত সোমবার দিন শিবের ধ্যান করতে হবে। ঠিক আছে, অনেকে নিরামিষ খাওয়ার কথা বলেন, তবে নিরামিষ খাওয়ার অতটা দরকার নেই। তবে সোমবারটাকে একটু মানতে হবে, মানা মানে যে আপনাকে নিরামিষ খেতে হবে তা নয়, তবে শিবের ধ্যান করতে হবে, আপনাকে পঞ্চমৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করতে হবে, এবং মাঝে মাঝে কিন্তু রুদ্রাক্ষকে কিন্তু সেই যে অভিষেক যখন করবেন, ভালোভাবে রুদ্রাক্ষকে ধুইয়ে নিয়ে ভালোভাবে কোনো ব্রাশ, হ্যান্ড ওয়াশ দিয়ে বা কোনো ভালো শ্যাম্পু দিয়ে আপনারা ধুইয়ে নেবেন, হ্যাঁ, ভালো করে ঘষে। তারপরে সেটাকে কিন্তু আপনারা গঙ্গা জলের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রেখে আপনারা যেই পঞ্চমৃত এতে আপনি শিব ঠাকুরের অভিষেক করলেন শিবলিঙ্গে, তাতে কিছুটা ডুবিয়ে রাখবেন। 15 মিনিট বা আধ ঘন্টা ডুবিয়ে রাখার পর আবার ভালোভাবে ধুয়ে নেবেন রুদ্রাক্ষকে গঙ্গা জল দিয়ে, এবং সেই রুদ্রাক্ষকে ঘন্টাখানেক আপনারা সর্ষের তেলের মধ্যে ডুবিয়ে রেখে তবে কিন্তু সেই রুদ্রাক্ষকে ধারণ করবেন। দেখবেন রুদ্রাক্ষ কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায়। রুদ্রাক্ষ কিন্তু ধীরে ধীরে কাজ করে, কিন্তু আপনার জীবনের অনেক সমস্যাকে কিন্তু কাটিয়ে দিতে পারে। তো এই হলো ব্যাপার। আমার এই অনুষ্ঠানটিকে কতটা আপনাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।